Morning, all dear friends. I hope all of you are fine. I'm also fine by the grace of Almighty. In this time, I would like to give you the one more structure that last time I was talking about the structure of sentence. How could we make different kinds of structure, and we can make different sentences, and how can we compose different kinds of sentence. So here also I'm trying to give you one more structure. So গতকালকে আমি দেখিয়েছি দুইটা স্ট্রাকচার কিভাবে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। আজকেও আমি দেখাচ্ছি আরেকটি স্ট্রাকচার যেখানে রয়েছে আমরা দেখি যে সেন্টেন্স কিভাবে আমরা গঠন করব। তো এখানে আমি দেখাচ্ছি আরেকটি স্ট্রাকচার যেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট। সো এখানে যে স্ট্রাকচারটি দেখানো হয়েছে সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এখন ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট, দেয়ার আর টু কাইন্ডস অফ অবজেক্ট, ওয়ান ইজ ডাইরেক্ট অবজেক্ট, আনাদার ওয়ান ইজ ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে পার্থক্যটা হলো ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তু এবং ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তি। ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তু, ইনডাইরেক্ট অবজেক্ট হলো বস্তু। সো এখানে যে উদাহরণটা দিয়েছি দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডাইরেক্ট অবজেক্ট। তো সাবজেক্ট আমরা জানি, সাবজেক্ট যেমন আই, যেমন হলো ভার্ব হলো নো এবং হিজ অ্যাড্রেস। তাহলে আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। আই নো, আইটা হলো সাবজেক্ট, নোটা হলো ভার্ব, হিজ অ্যাড্রেস হলো ডাইরেক্ট অবজেক্ট। হিজ অ্যাড্রেস হলো ডাইরেক্ট অবজেক্ট। সো এখানে এটা অনেক পরিষ্কার আমরা বুঝতে পারি। এবং আনাদার ওয়ান আমরা যদি দেখি সেখানে বলে দ্য বয় হ্যাজ লস্ট হিজ পেন, বালকটি তার কলম হারিয়েছে। বালকটি তার কলম হারিয়েছে। দ্য বয় হ্যাজ লস্ট হিজ পেন, বালকটি তার কলম হারিয়েছে। এখানে দেখি সাবজেক্ট দ্য বয় হ্যাজ লস্ট, ভার্ব হিজ পেন, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। আবার দেখি উই শুড হেল্প দ্য পোর, আমরা আমাদের উচিত পোরকে সাহায্য করা। এখানে দেখি যে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং ডাইরেক্ট অবজেক্ট রয়েছে। সো এইভাবে আমরা সেন্টেন্সকে কিন্তু গঠন করতে পারি এবং এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স কিন্তু গঠন করতে পারি। এর আগে আমি দেখেছি দুইটা স্ট্রাকচার, আজকে আমি আবার দিলাম একটি স্ট্রাকচার। সবগুলো স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেক সহজ হবে সেন্টেন্স গঠন করতে এবং ডিফারেন্ট কাইন্ডস অফ আমরা কিন্তু অনেক সহজে সেন্টেন্সগুলো গঠন করতে পারবো। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যে অনেকগুলো সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমাদের অনেক ধরনের স্ট্রাকচার জানতে হবে। সুতরাং আমি আশা করব বন্ধুগণ আপনারা সবাই এই স্ট্রাকচারগুলো, যারা ওই ইংলিশে উইক, সবাই এই স্ট্রাকচারগুলো মনে রাখবেন এবং এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো লিখবেন এবং মুখে প্র্যাকটিস করবেন। তাতে দেখা যাবে যে অনেকগুলো আপনি কিন্তু শিখেছেন এবং অনেকে ফ্লুয়েন্সিয়ালি ভাবে ইংলিশ কিন্তু আপনি বলতে পারতেছেন এবং আপনি লিখতে পারতেছেন। সো আই হোপ দোজ আর উইক ইন ইংলিশ, it might help you to develop your English speaking or writing different kinds of sentence, and also how to make different kinds of sentence. It will help you. I think because I have flawed in my beginning studies, and I have today known many about this structure, because that I am just giving more and more emphasis on this. So please write down this and take down this and memorize it and keep it in mind and use it, and just write many sentences and practice in your daily speaking. So let's see one more structure.